গবেষণা শিক্ষার একটা অংশ, ইটস অ্যাবসুলেট পার্ট, ইটস নট হোল পার্ট। গবেষণা সবার জন্য জরুরি নয়, সবাই ডক্টর হইতে হবে, সবাই ডক্টর হাফিজুর রহমান হবে, তারপরে দেশ স্বাধীন হবে, তারপরে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, তারপরে দেশ অর্থপূর্ণ হবে। দিস ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট ইজ, গুরুত্বপূর্ণ হলো শিক্ষার বেসিকটুকু আমরা আমাদের গোটা জাতির কাছে, মৌলিকত্বটুকু, ফান্ডামেন্টাল এক্সপার্টটুকু আমরা তাদের সামনে দিতে পেরেছি। সে দিতে পারার অর্থ কি? অর্থ ছিল যে শিক্ষা আমাদেরকে এটা বলে দেবে, আমাদেরকে আঙ্গুল দিয়ে এটা দেখিয়ে দেবে, শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র সে তার মেধার দিকে নজর দিবে, সে তার পদের দিকে নজর দিবে না। বিগত 15 বছরে অথবা দেশ স্বাধীনের পরে আমাদের দেশে এখন বিসিএস কে হবে, এই শিক্ষা অর্জন করার পর সে শিক্ষক হতে পারবে কি না, তার জন্য তার একটা দলীয় পরিচয় ম্যান্ডেটরি করে দেওয়া হয় নাই। শুধু এটা না হলে তার মেধা থাকা সত্ত্বেও তাকে কাজে লাগানো যাবে না। কি করবেন আপনি? হোয়াট ক্যান আই ডু, মানে উই হ্যাভ টু ডু, বলেন। আমি খুব দুর্ভাগ্যের সাথে একটা কথা বলি, জুলাই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে না, এই পয়েন্টটা এখানে হয়তো তোলার মতো বিষয় না, কিন্তু আলোচনা করার মতো বিষয়। কি বিষয় জানেন? আমার কিছু আত্মীয় স্বজন আছে, এই 2-4 দিনে, সপ্তাহখানেকের মধ্যে তাদের ফ্লাইট। কিসের ফ্লাইট? তারা দুঃখ, ভারাক্রান্ত, আফসোস, হতাশা, ক্ষোভ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার দেশ থেকে তার সন্তানদেরকে ফিরে নিয়ে এসেছেন, যারা 5ই আগস্টের পরে তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছেন। কেন? তারা বলছেন, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স, আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ পৌঁছেছে কিনা। জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি। জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে। 5ই আগস্টের পর যারা সাহস, হিম্মত, বলিষ্ঠতা, দেশপ্রেমের চেতনা নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারা আবার দেশের এই সামগ্রিক পরিস্থিতি, এবার কেউ কেউ তো বিমানবন্দরে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, বাই বাই বাংলাদেশ, বাই বাই বাংলাদেশ। কি মেসেজ পাচ্ছি আমরা? আমাদের কতগুলো সংস্কার কমিশন হয়েছে। আচ্ছা আপনি বলেন, আমি দুঃখিত, খুবই দুঃখিত, আমি একজন রাজনৈতিক কর্মী, ক্ষুদ্র কর্মী, আবার পড়াশোনায় চেষ্টা করেছে একজন ছাত্র হিসাবে, এখনও নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের কি চোখে পড়েছে ঐক্যমত কমিশনে আমাদের 30 থেকে 40টি দল 2 মাসের অধিক সময় যারা ওখানে তর্ক বিতর্ক করেছেন, ডিবেট করেছেন, দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন? কতদিন, কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে? কোনো কথা শুনতে চাই না, আগে শিক্ষা সংস্কার করতে হবে, কারণ বিগত 15 বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে। শিক্ষা শেষ করেই আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, তোমার পড়তে হবে না, তোমার পথ ঠিক রাখো, বিসিএস এ ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার পড়তে হবে না, তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের। সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে 15 বছরে। সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, প্রচার সম্পাদক পুরোটাও পায় নাই। সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, তাহলে সে পড়বে কেন? কেন পড়তে হবে তাকে? তার অপরাধটা কি? আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন, বললে আরো খারাপ করে বলতে হয়, তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে সে পড়তে বসবে? তার কি মাথা খারাপ হয়েছে সে পড়তে বসবে? আমাদের তথাকথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। সেই দেশে পড়াশোনার কি দরকার? কেন ডিগ্রি নিতে হবে? কেন শিক্ষক হতে আসবে? কেন শিক্ষার এত মূল্যায়ন হবে? আমাদের শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে। আমাদের বললাম না যে 2 মাস ধরে যে আলোচনা রাজনীতিবিদদের মধ্যে হয়েছে, লাল কালি থেকে আমরা কোনো পত্রিকায় দেখেছি যে শিক্ষা সংস্কারের জন্য এই নীতিমালা বাস্তবায়নই হবে আমাদের অন্য সকল সংস্কারের মূল কেন্দ্রবিন্দু। মাথা ঠিক নাই, আপনি শরীর নিয়ে ভাবছেন, কি লাভ হবে? এ তো আমাদেরই কথা, আমরাই বলছি। আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা, এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আপনি ভাবছেন মানুষ মরে গেলেই মরে যায়? মানুষ জীবিত থেকে মৃত থাকে। ওই মৃত যে মানুষ,
যার কোনো বিবেক থাকে না। কোরআন তাকে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ও পশুর চেয়েও নিকৃষ্ট। সেকে এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষকে আমরা এখন দেখছি না। পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়, পাথর সরিয়ে একটা মানুষের বাসযোগ্য পৃথিবীকে মরুভূমি বানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়। দিস ইজ নলেজ, আওয়ার ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আপনার কি মনে হয় এই লোকটার মধ্যে শিক্ষা নাই? শিক্ষা আছে। কি নেই? যা নেই সেই কথাটুকু বলে শেষ করতে চাই। কি নেই জানেন? আমাদের তো শিক্ষার অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, শিক্ষার দিকে আমরা প্রচণ্ড গতিতে আগাচ্ছি, কিন্তু ওই রকম আগাচ্ছি চিংড়ি মাছের মতো। ওই যে চিংড়ি মাছের পচন কোথায়? চিংড়ি মাছের পচন তো পায় না, চিংড়ি মাছের পচন তো হাতে না, চিংড়ি মাছের পচন তো পেটে না, চিংড়ি মাছের পচন তো হলো যাহা থাকে নিচে তাহা থাকে মাথায়। সঙ্গত কারণে চিংড়ি মাছ খুব লাভ দেয়। আমাদের ছোট সময় মনে পড়ে, আপনাদেরও মনে পড়ার কথা, চিংড়ি মাছ ধরতে গিয়ে মাঝারি সাইজের বা বড় সাইজের চিংড়ি মাছ ধরতে গিয়ে আপনি খেয়াল করবেন, চিংড়ি মাছের ধরতে হলে আপনাকে সামনে হাত দিতে হয় না, হাত একটা পিছনে আর একটা উপরে রাখতে হয়, কারণ সে লাভ দেয় বাট যায় কোথায়? যায় পিছনে। আমাদের পচন মাথায় হওয়ার কারণে সেই পচনটা কি? সেই পচনটা কি? ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না, দুটোর পরিপূরক, একটা ছাড়া আর একটা অচল। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে আমাদের ক্যারিয়ার ক্যারেক্টার সেই নজর নাই, এবং নজর দেওয়াটাকে আমরা আবার ধর্মান্ধতার মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি। এই যে এই জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে, শহীদ আব্দুল মালেক এই কথাটাই তো বলতে চেয়েছিলেন 1969 সালের 12 তারিখে একই কথা, শুধু এই কথাটুকু বলেছিলেন, সম্মানিত শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী ভাই বোনেরা, প্লিজ প্লিজ তোমরা আসো, তোমাদের জ্ঞান দরকার, কিন্তু তার সাথে ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার। ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এটা একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর। শুধু এই কথাটুকু আব্দুল মালেক ভাই বলতে চেয়েছিলেন, এই কারণে তৎকালীন সবচেয়ে শিক্ষিত এবং পরিচয় দিতেন আমরা বাম ঘরানার মানুষ, আমরা ওই সমস্ত ধর্ম চাই না, ওই সমস্ত ক্যারেক্টার লাগবে না আমাদের। এই কথা তখন বলা হলো 1969 সালে 12 আগস্ট, আর আজকে 2025 সালে ওই একই কথা বলার কথা আমাদেরকে শুনতে হয়। ওইসব ধর্ম বাদ দেন, ওইসব ক্যারেক্টার লাগবে না বলেই তো আব্দুল মালেক ভাই শুধু এই কথাটুকু বলেছিলেন, প্লিজ। আর আমরা আজকেও আবার এসে বলছি, কত বছর, কোথায় 69 আর কোথায় 2025, এতগুলো বছর পেরিয়ে আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ। কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে, অ্যানিমালিটি, মোরালিটি। আপনি অ্যানিমালিটিটাকে চেক দিবেন, মোরালিটিটা ডেভেলপ করবে। মোরালিটিকে চেক দিবেন, অ্যানিমালিটি আপনার লাগামহীন হয়ে পড়বে। আজকে বাংলাদেশে আমরা অ্যানিমালিটি লাগামহীন কিছু পশুতুল্য মানুষ পাচ্ছি। পাওয়ার কথা ছিল অ্যানিমালিটি লাগাম টানা, মোরালিটি লাগামহীন হয়ে সে আমার দেশের অর্থ পাচার ঠেকাবে, মোরালিটি লাগামহীন হয়ে আমাদের ব্যাংক ডাকাত ঠেকাবে। আমাদের তো সমস্যা এই না যে গ্রামে চুরি হচ্ছে, আমাদের সমস্যা তো ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো আমাদের নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো আমাদের শিক্ষার্থী এক বোনকে বোন মনে করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি, আধুনিকতা মনে করি তাকে গার্লফ্রেন্ড মনে করা। বোন মনে করলে বললে যে ও আচ্ছা উনি একটু হুজুর আছে আর কি, মাদ্রাসা পড়ে আসছে তো ওই কারণে একটু চিন্তা দৃষ্টিভঙ্গি একটু ধোঁয়াশে আছে আর কি, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছুদিন চললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঘটনাটা ঠিক আমাদের প্রেসিডেন্ট সেই হোসাইন মোহাম্মদ এরশাদের মতো। পাবনা পাগলা গারদে গিয়ে তিনি নাকি বলেছিলেন, প্রিয় পাগল বৃন্দ, আমি প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। 2-3 জন পাগল সামনে এসে আগেই বলছিলেন, মিস্টার এরশাদ সাহেব, প্রথম আমরা যখন এখানে ঢুকেছি আমরা নিজেদেরকে সবাই প্রেসিডেন্ট মনে করেছি, কিছুদিন আমাদের সাথে থাকেন ঠিক হয়ে যাবে। ওরকম প্রথম প্রেসিডেন্ট আমরাও মনে করেছি, আমাদের সাথে কদিন থাকেন ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে এরকম ভালো কথা কেউ বলতে শুরু করেন, আমাকেও বলবেন, কেউ এখনই বের হইলে হতে বলবেন, ওরে মাসুদ সাহেব ভালো কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা বুঝবেন না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, উনি বুঝবেন না। আমাদের সাথে থাকেন কিছুদিন ঠিক হয়ে যাবে, আমাকেও ঠিক করে ফেলবে। আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন, মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে, আমাদের সাথে থাকেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আমার ভাইয়েরা, এই ঠিক হয়ে যাওয়া আর কতদিন? আজকের সেমিনারটা যদি শহীদ আব্দুল মালেককে আমাদের স্মরণ করিয়ে দেয়, তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লেস। আর যদি তা না হয়, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহ, কল্পনা করুন, ভাবুন, এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএসসি চত্বরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে যতটা ভয়ঙ্কর, পৃথিবী আমাকে বলছে, এখনকার পৃথিবী আমাকে বলছে, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার, ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের রূপ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে। এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা, কিন্তু বলা হয়েছে তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা, কিন্তু শুধু এসেছে, মিষ্টি বিতরণ হয়েছে। তার মানে তো ঠিকই আছে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমরা এই উন্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয়, তাহলে শহীদ আব্দুল মালেকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার, নো উইদাউট ক্যারেক্টার, ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার নেশন। আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও চরিত্র, সততা, যোগ্যতা, দক্ষতা, ইন্টিগ্রিটি, এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, তারা কখনো অন্য একজন ছাত্র, অন্য একজন ভাইকে অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করে না। তারা তাদের ভাইকে নিয়ে নিজের পরিবারটাকে যেমন সাজায়, বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে সাজায়। সামনে ডাকসু নির্বাচনের কথা শুনছেন আপনারা। এই ডাকসু নির্বাচনেরও মূল থিম হওয়া উচিত, টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। এডুকেশনের এখনকার লেটেস্ট স্লোগান হচ্ছে এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? শিক্ষা হচ্ছে ইজ মোর টলারেন্স। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টলারেন্স? টলারেন্স মিন্স ইজ দ্য বেস্ট টিচার। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। যে যত বেশি সহনশীল, পৃথিবীতে সে সবচেয়ে বড় নেতা। আর আমাদের হচ্ছে যত বেশি অস্থির, সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতা, সে হচ্ছে আমাদের বড় দায়িত্বশীল। যে যত গরম হতে পারে, যে যত বড় অস্থির হতে পারে, যে যত কাঁপিয়ে তুলতে পারে, সে হচ্ছে আমাদের নেতা। আর আমাদের শিক্ষা বলছে আমাদের টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় গার্ডিয়ান, যে যত সহ্য করতে পারে। আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির সহ্য ক্ষমতায় সকলকে ছাড়িয়ে গিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া সেই সুন্দর স্বপ্ন বিনির্মাণে বাংলাদেশকেও তৈরি করবে ইনশাআল্লাহ।